কোর্সের মধ্যে মেডিয়েভেল পিরিয়ডের যেখানে ভালো কথা আছে সে পড়াবে না। এবং আরেকটা বলি, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষমতার হ্রাস কমানো উচিত। ওয়েস্টের পাবলিক ইউনিভার্সিটির ধারণা আর বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির ধারণা এক না, এখানে বিশ্ববিদ্যালয় নেই। বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির টিচাররা ক্ষমতার নামে যে কি পরিমাণ অত্যাচার দুর্নীতি করতে পারে এটা নজির মনে হয় দুনিয়ায় কোথাও নাই। সে যে কোনো স্টুডেন্টের লাইফ ফেল করে দিতে পারে। আমাকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিন, তখন 280 জন, আমাদের ডিপার্টমেন্টের সেকশন ভাগ হয় নাই। ওই শিক্ষক, আমার একটা কথা তার পছন্দ হয় নাই, সবার সামনে আমাকে তুলে নিয়ে পিছনে বসাই দিল। এটা আমি অনেক জায়গায় বলছি, এবং বলতেছে এটা কোনো মাদ্রাসা না, এটা কোনো মক্তব না। এবং সে সবার সামনে আমাকে বলতেছে আই উইল হেল ইউর লাইফ। এবং ক্লাসের পরে আমার কিছু বন্ধুরা এসে আমার বলতেছে পরের ক্লাস থেকে তুমি তোমার ড্রেস পাল্টাও, আমি যদি পাঞ্জাবি টুপি না পরি, আমি যেন টি শার্ট পরি। তা আমি বললাম, তখন আমার মাথায় করছে যে আমি পাঞ্জাবি টুপি পরারে সোয়াব মনে করি না, কিন্তু এটা আমার কালচারাল আইডেন্টিটি মনে করি। যে বাংলাদেশের মতো রাষ্ট্রে, যেখানে এই কোটি কোটি পাঞ্জাবি টুপি পরা মানুষের ভ্যাটের টাকায়, ট্যাক্সের পয়সায় রাষ্ট্র চলে, সেইটা আমি পড়তে পারবো না কেন? প্রবলেমটা কি? আমার তো অধিকারের প্রশ্ন, আমার তো স্বভাবের প্রশ্ন না। সেটা তো এরকম 100 ঘটনা তো আমি নিজে সাক্ষী। আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ম্যাডাম হেফাজতে পূর্ব আমাকে হেফাজত বলে ডাকতেছে ক্লাসে, কারণ আমি মাথায় টুপি পরি। এই হেফাজত তুই দাঁড়া, কারণ আমার মুখে দাঁড়িয়ে আছে। এরপর আমি সবসময় নিজেকে হেফাজত বলে পরিচয় দিচ্ছি। তো এরকম তো আছে শত শত ঘটনা। এখন ব্যাপার হলো এগুলোকে অপরাধ হিসেবেই কোনোদিন মনে করা হয় নাই, এগুলোকে মনে করা হয়েছে মডার্নিটি। মানে আমি 5 মিনিট কথা বলবো, কোনো না কোনো ভাবে এই যারা ধর্ম প্রাণ মানুষ তাদেরকে দুইটা খোঁচা দিব না, তাইলে আমি কিসের প্রগতিশীল? এটি হলো বাংলাদেশের বাস্তবতা।